বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। সাথে গেল মহাষ্টমীর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আবারও। তো চলো দেখো আমরা রেডি হয়ে গেছি। আমি যে ফুলের ঝুড়িয়ে ফল ঠল নিয়ে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য মহাষ্টমীতে। এখন আমি এই সাথে এগুলো শাড়িটা পরেছি জামদানি। তো চলো আজকের ষষ্ঠী অঞ্জলি দিতে যাচ্ছি। এখন আমি অষ্টমী অঞ্জলি দিতে যাচ্ছি। ষষ্ঠী অঞ্জলি পুজো তোমাদের ভিডিও শেয়ার করেছি। আজকের হলো অষ্টমী মহাষ্টমী। সবার মহাষ্টমীটা খুব খুব ভালো কাটে। সবাইকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। চলো এখন আজকে একটা নতুন প্রথম মানে দিনে কতটা হয় ব্লগ ভিডিওটা, পুরো ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো। পুরো দিন এবং রাত্রিটা যা যা করছি সবটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আমার সাথে আমরা কি করছি এই দিনটা, কীভাবে আনন্দ করি সেটা তোমার সাথে ছোট্ট করে ব্লগে শেয়ার করবো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চলো আমার মেয়ে নিচে গিয়ে ডাকাডাকি করছে। তো চলো আমরা এখন বেরোই। আর তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ প্লিজ। সবাইকে বলো প্লিজ পেজটা ফলো করে পাশে থাকো। সবাই একটু বন্ধুত্ব হাতটা বাড়িয়ে দিও। চলো দেখতে থাকো। আমার মাম্মাম কেমন ছেড়ে দাও। হ্যাঁ আসে এগিয়ে আসো আমার মা মাম্মাম। সব দিয়ে দেবে দিয়ে দাও অঞ্জলি চলছে আমাদের। ओम गायत्री त्रिका संभावंते बीसी विराट गाती चंद्रिन देवता शांति कर्म जब विनियोग ओ गात्री भारती गंगा जमुना सरस्वती सरजू गंगा शांति गोरी ब्रह्मणी ब्रह्मणो प्रिया सर्वलोक प्रणेतिंज प्रणमामि सदामृतम मंगलम सोमनाथुदां निष्कलम परमंगलम विश्वेश्वरी विश्वमातां चंडिकां प्रणमामहं হ্যাঁ যাবো বা ওখানে নিয়ে যাবো। দাঁড়া একটু ধুপকে ধরে দিই। হ্যাঁ এনে মানে কর তুমি সোজা হো না, একটু সোজা হয়ে দাঁড়াও। ওই দিকে দেবে দাও, এক একে ওইদিকে এক একে দেবে দাও। তো অষ্টমী অঞ্জলি শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সন্ধি পুজোর আয়োজন। দেখো আমরা সবাই সন্ধি পুজোর আয়োজন করছিলাম। এই আয়োজন করতে করতে একটু পরে, এখন টাইম হয়নি বলে তো আমাদের পুজোর আয়োজন চলছে কিন্তু টাইম এখনও হয়ে হয়নি। তা সেই ফাঁকে আমি চলে গেলাম আমাদের পাশের বাড়িতেই একটা নবরাত্রির অনুষ্ঠান ছিল। যেহেতু নবমীর শুরুতেই হয় সন্ধি পুজো এবং সেই কারণে এখানেও আমাদের কিছু মারোয়াড়ি মানুষ আছে যারা নবমীর পুজো করে, নবমীতে নবরাত্রির পুজো করে। তো সেখানে 9টি মেয়ে বাচ্চাকে পুজো করে এবং তাদেরকে ভালো মন্দ খাওয়ানো হয় বা কিছু পুজো একটা হয়, গিফট দেওয়া হয়। তো সেইখানে চলে গেছিলাম। আমার মেয়ে দেখো চলে এসেছে, আমার মেয়েকে নিয়ে চলে এসেছিলাম এখানে পাশের বাড়িতে।
তো আমার যখন পুজো হয় তখন আমরা ছিলাম না, আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। তো সেখানে খুব সুন্দর করে আমাদের মেয়েদের আপ্যায়ন করেছে, ভালোবাসেছে, তাদের পুজো করেছে, সেটা তোমার সাথে একটু জাস্ট হালকা করে শেয়ার করছি। দেখো কত সুন্দর করে ওদের মানে 9 জনকে, দেখো এখানে গুণাগুণ 9টি মেয়েই আছে, কারণ নবরাত্রিতে 9টা মেয়েকে এরকম পুজো করে। তো সবাইকে ডেকে ডেকে নিয়ে এসেছিলো, কেউ মারোয়ারি, কেউ কানাডা, কেউ হিন্দু, কেউ বাঙালি, তো মানে কেউ কানাডা, মানে সব রকম মিক্স করা আছে এখানে, কেউ উড়িষ্যার মেয়ে আছে। তো সব রকম বাচ্চাগুলোকে মিলিয়ে পাশাপাশি সব বাচ্চাগুলোকে নিয়ে একটা সুন্দর ছোট্টখাটো অনুষ্ঠান করেছে এবং তাদেরকে সবাইকে বসিয়ে খাওয়াইছে এবং হাতে সুন্দর সুন্দর গিফটও দিয়েছে। তো সেই অনুষ্ঠানটাই তোমাদের সঙ্গে হালকা করে শেয়ার করছি, কারণ এখনও সন্ধে পুজো শুরু হয়নি। সেই ফাঁকে আমি মেয়েদেরকে নিয়ে এখানে চলে এসেছিলাম। তো এখানে হতে হতে পুজো হচ্ছিলো, এখানে হয়তো খাওয়া দাওয়া হচ্ছিলো, টাইম লাগছিল বলে আমি সেই ফাঁকে আবার একটু মন্দিরের দিকে চলে গেছিলাম। হ্যাঁ, মাঝখানে ফোন করতে আমি চলে এসেছি মেয়েটাকে নিতে। নবরাত্রির পুজোটা যেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এখানে হচ্ছে তো এটা, তো সেটা একটু হালকা করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, যে নবরাত্রি পুজো তোমরা কেউ দেখে হচ্ছে কিনা, বা কেউ নবরাত্রি পুজো করেছে কিনা জানি না, কিন্তু এখানে খুব এটা কানাডাতে এটা প্রচুর একটা নবরাত্রির পুজোর মানে প্রচার আছে। তো সেই ফাঁকে আমি এখানে খুব একটু আনন্দ নিলাম, আমার মেয়েরাও খুব আনন্দ পেয়েছে। আমার বাচ্চা তো বাচ্চারা তো গিফট পেলে আরও বেশি খুশি হয়, ভীষণই খুশি হয়। আর আমার মেয়েকে সবাই ভীষণ ভালোবেসেছে, খুব আদর করেছে ওরা সবাই। তো একে একে ধুনো, ধূপ, প্রদীপ, দিয়াদি, কি সুন্দর করে একটা মানে আপ্যায়ন, মানে কী করছো আমি ঠিক নিজে বলতে পারবো না। অনেক কিছু বলছিল, কানাডাতে না কিছু বলছিল, সেটা তোমাদেরকে আমি মানে এখানে শেয়ার করতে পারলাম না, কারণ ভয়েসটা আমি মিউট করে দিয়েছি, কারণ পাশে গানও চলছিল ঠাকুরের, যেহেতু আমার কপিরাইট চলে আসে বারবার সেই ব্যাগে। তো চলো আমরাও চলে এসেছি মন্দিরে, মানে আমাদের পুজোর মন্দিরে মেয়েকে নিয়ে চলে আসা হয়েছে। তো দেখো আমাদের এখানে অটোমেটিক স্টার্ট হয়ে গেছে সন্ধি পুজোর আয়োজন। তো এত সুন্দর সন্ধি পুজোর আয়োজন হয়েছে তোমাদের দেখে, মানে তোমরা দেখতেই পাচ্ছ। আমরা প্রত্যেকে কিন্তু না খেয়ে আছি এবং প্রত্যেকে সন্ধি পুজোর পরেই আমরা প্রসাদ ভোগ করেছি, মানে প্রসাদের যে ভোগ প্রসাদ গ্রহণ করেছি। তো চলো বাকিটা তোমরা দেখতে থাকো। ওই দেখো মেয়ের নবরাত্রি পুজো হয়ে গেছে, খাওয়া দাওয়া করছিলো, তো এইদিকে শুরু হয়ে গেছিলো পুজো, নবরাত্রির পুজো শুরু হয়ে গেছিলো। যা শুরু হচ্ছে সেই মুহূর্তটা সময় তোমাদের সাথে হালকা করে একটু শেয়ার করলাম। তো চলো বাকিটা দেখতে থাকো। সবাই সন্ধে পুজো পুরোপুরি ধরাচ্ছে, আমিও ধরিয়েছি, আমিও ধরিয়ে চলে এসেছি, কারণ সবাইকে ধরিয়ে দিতে হবে, কিন্তু আমি একা ধরাবো না, সবাই মিলে ধরাবো, মানে সবাই একটা দুটো পাঁচটা, আমি 5টা ধরিয়েছি, ধরিয়ে আমার মাকে দিয়ে দিয়েছি, মাও পুজো ধরিয়ে দিল, আর বাকি আরও সমস্ত মানুষরা আমার প্রত্যেকে পরিপুজো ধরাচ্ছে। আর কি সুন্দর লাগছে পরিপুজো ধরানোর পরে, বাকি আপনাদের এটা দেখুন।
মিষ্টি খেয়ে তারপরে সন্ধ্যের পুজো আবার আসবো সন্ধ্যেবেলা নিয়ে। তো অষ্টমী পুজোর সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম আমরা কিন্তু সেজে গুজে সন্ধ্যেবেলায় ঘুরতে। এই দেখো নবরাত্রি এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, এটা নবরাত্রি দশহরার একটা অনুষ্ঠান হয় কানাডা, তো এটা খুব খুব ফেমাস একটা অনুষ্ঠান। দেখো ডান্ডি নাচ করছে প্রত্যেকে, তো আমরা ওটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে উপভোগ করলাম। তারপর ঢুকে গেলাম আস্তে আস্তে আমাদের মন্দির, মানে মাঠেই, এটাও মাঠে ডান্ডি নাচটা মাঠেই হয়েছে এবং মাঠের পিছনে আমাদের মানে ডান্ডি নাচটা আগে প্যান্ডেল হয়েছে, তারপরে পিছনের প্যান্ডেল হলো আমাদের দুর্গাপুজো। তো ভীষণ 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 সুন্দর মানে ডান্ডি নাচটা দেখলাম, আনন্দ করলাম। আমাদের খুব ইচ্ছে করছিল নাচতে, কিন্তু আমরা নাচলাম না, জাস্ট আমরা এনজয় করলাম, দেখে এনজয় করলাম। এরপর ঢুকে গেলাম আমাদের বেঙ্গলি ক্লাব, বাঙালির মাঠ, মানে প্রচুর 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 বাঙালি বলে এখানের মাঠটাই বলে বেঙ্গলি ক্লাব বলি, বেঙ্গলদের মানে বেঙ্গলি ক্লাব, বেঙ্গলি অনুষ্ঠানে মানে খুব সুন্দর নাম দেওয়া, মানে এখানে বেঙ্গলির মানে প্রচুর বেঙ্গলি প্রচুর। তো সেই অনুষ্ঠানটা দেখলাম। তারপরে দেখো এখানে নাচ হচ্ছে, মানে এখানে ফাংশন হচ্ছে, কিছু ছোটো ছোটো শিশুরা ভীষণ সুন্দর সুন্দর নাচ গান কবিতা, কেউ গীতা পাঠ, মানে কেউ স্টোরি রামায়ণ লীলা, প্রচুর কিছু হয়েছে এখানে, সবটা দেখছি। তো সবটা তো শেয়ার করা সম্ভব না, তাহলে ভিডিওটা 16 মিনিট হয়ে গেল, তাহলে ভিডিওটা প্রায় 1 ঘন্টার উপরে হয়ে যাবে, যার জন্য অনেক কিছু শেয়ার করিনি। আমরা সেটা প্রচুর আনন্দ করেছি, প্রচুরটা উপভোগ করেছি, ভীষণ মজা লেগেছে আমাদের এগুলো, কারণ আমরা এগুলোতেই দেখে মানে এইসব দেখে আমাদের পুজোটা কাটে। আমরা তো অনেক জায়গায় ঘুরতে যাই না, জাস্ট এগুলো দেখেই আমাদের পুজো কাটে। তো সেই রকমই এই ছোটো জিনিসগুলোকেই আমরা দেখে পুজোর দিনগুলো কাটিয়ে দিই। পুজোর দিনগুলো এই 3টে প্যান্ডেল মণ্ডপে, মানে ঠাকুরের মণ্ডপে আমরা খুব আনন্দ করি। তো এখানে এই বাচ্চাটা দেখো, এ কিন্তু খুব সুন্দর কিছু গান গাইছিল। তো চলো এরপর আমাদের ওখানে না একটা নেতা এসছে, সেই নেতাকে বরণ করছে, এটা দেখুন। শাল দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের রায়পুর শারদ সম্মান 2025। सभी श्रोतागण कृपया ध्यान दें, ये डीजे আমাদের মাকে কত লাইটিং কি ভালো লাগছে, আর আমাদের এখানে এমএলএ সাহেব এসছে, তাকে খুব আমন্ত্রণ করা হলো, তাকে নাচছে আমাদের চলে যাচ্ছে এখন। তো খুব সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের এখানে এসে, মানে বাঙালির অনুষ্ঠানে এত সুন্দর অনুষ্ঠানে এসেও সে যুক্ত করেছে, ভীষণ সুন্দর। চলো, এবং তার কথাগুলো সবাইকে শেয়ার করলাম। চলো কোথাও ওটা বসে আছে, ঠ্যাং লেগেছে, 1 কিলোমিটার ওপর ওটা বসে রয়েছে, বসে এখানে ফাংশন দেখছে। এরা আমাদের সুখে কেউ আছে বলো? হ্যাঁ দেখো তো কি বিশাল সুখে আছে উনি, আমি ওনাকে খুঁজে বেড়াচ্ছি পাগলের মতন, ওদিকে খুঁজছি, আর উনি এখানে তামসা দেয়। হ্যাঁ দেখো এটা আমাদের বেঙ্গল ক্লাবের সামনে এসছি, এটা খুব সুন্দর লাইটিং করেছে, মানে ভেতরে তো পুজো হয়, আলাদা করে কিছু করে না, বাইরে যেটুকু সাজায় ভীষণ সুন্দর সাজিয়েছে। তো খুব সুন্দর হয়েছে এটা এখানে। কি সুন্দর না লাইটিং করেছে ভেতরটা, ভীষণ সুন্দর করেছে, গেটের ভেতরটা সুন্দর করেছে, এখানে লাইটিংই তো কাজ। চলো তো ব্যাঙ্গালোর ওয়ানে আজকে কিন্তু অর্কেস্ট্রা এসছে, অর্কেস্ট্রা কিন্তু গান করছে, আর আমরা কিন্তু সেই গানের সাথে একটু নাচানাচি করে নিলাম। তো আমি আর আমার মেয়ে ভীষণ আনন্দ করে একটু নাচানাচি করেছি, মানে ভীষণ ওখানে উপরে গান করছে অর্কেস্ট্রারা, আমরা কিন্তু নিচে নাচানাচি করছি। সেই গানটা তোমাদেরকে দিলাম না, কারণ জানো তো, বুঝতেই পারো কপিরাইট আসার ভয়, আমি এই কারণেই শুধু গান দিতে পারি না, জানো আমার কেন এটা সমস্যা, প্রচুর সমস্যা আমার কপিরাইট। এত ভালো ভিডিও করি, সেই ভিডিওগুলোর মধ্যে শুধু কপিরাইট চলেছে। তো চলো আমার মেয়ে আর আমি পুরো আধা ঘন্টা মতো ডান্স করে মজা করে আনন্দ করে তারপরে ঘরে চলে আসলাম। তো কী বলবো, লাস্টের দিনটা মানে অষ্টমীর দিনটা আমার খুব ভালো কাটলো, সেটা যতটুকু ভালো কাটলো, যতটুকু যা কাটলো তোমার সঙ্গে সেটা শেয়ার করলাম। চলো বাকিটা তোমরা দেখে নাও, আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো, কারণ আজকের ভিডিওটা মনে হচ্ছে আর বেশি চালাতে পারবো না, কারণ অনেক বড় ব্লগ ভিডিও হয়েছে। তোমরা সবাই যারা দেখেছো, যারা এতক্ষণ ধরে ভিডিওটা ওয়াচিং করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর বাকিটা দেখতে থাকো।
আজকে অষ্টমী পুজো শেষ। অষ্টমী পুজো আনন্দ করে মজা করে নাচানাচি করে বিশাল বিশাল মজা করে বাড়ি ফিরলাম। তো সবটা তো শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি সেটা শেয়ার করলাম। বেশি শেয়ার করতে পারলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি ঘরে ঢোকার আগে ভিডিওটা এন্ড করছি, কারণ ঘরে সবাই আছে, কথাবার্তা বলবে, তার জন্য নিচে বসে ভিডিওটা এন্ড করছি। চলো, সবাইকে মহা অষ্টমী অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, আগাম নবমীর শুভেচ্ছা সবাইকে জানিয়ে দিলাম। তাহলে সবাই ভালো করে খেয়াল রাখবে অবশ্যই। আমার প্রতি তোমাদের সবাই একটু এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই 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 তোমাদের ভালোবাসার জন্য আজকে আমার পরিবারটা বড় হচ্ছে। সবাই একটু একটা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবে, আর ফলো করতে কেউ ভুলো না, সবাই ফলো করবে। টাটা।